নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2026-এর ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের কাট অফ কোন রেঞ্জে যেতে পারে সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করে নেব। আগের ভিডিওতে আমরা নিট 2026-এর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো নিয়ে ডিসকাস করে নেব। নিট 2026 সমস্ত কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াইট কোট কাউন্সিলিং গ্রুপটা জয়েন করে রাখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2000 এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সেখানে তোমরা নিট রিলেটেড সমস্ত আপডেট তোমার টাইম পেয়ে যাবে। নিট 2026 তোমাদের পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এখন থেকে শুরু করে একদম কলেজের অ্যাডমিশন পর্যন্ত, লাস্ট রাউন্ড পর্যন্ত তোমার ডিটেলসে গাইড পাবে। তোমাদের কলেজে অ্যাডমিশন পর্যন্ত তোমার র্যাঙ্ক ওয়াইজ চয়েস প্রেফারেন্স লিস্ট, ডকুমেন্ট লিস্ট, সমস্ত রাউন্ডের আপডেট, কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স তোমরা পেয়ে যাবে। উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন ফর ম্যানেজমেন্ট কোটা অ্যান্ড স্টেট কোটা ক্যান্ডিডেট, ফর ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেট স্কলারশিপ প্রোগ্রাম, তোমরা তোমাদের কলেজে যে অ্যাডমিশন ফিস থাকবে তার উপর ডিসকাউন্ট পাবে। এছাড়া নেগোসিয়েশনে তোমরা আমাদের সম্পূর্ণ হেল্প পাবে এবং সাপোর্ট পাবে। ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশনের জন্য তোমরা আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে প্রপারলি গাইড করা হবে এবং তোমাদেরকে ডিটেলসে হেল্প করা হবে। সেট কোটা এবং ম্যানেজমেন্ট করার জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের এ টু জেড নিট 2026-এর কমপ্লিট কাউন্সিলিং প্যাকেজের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আচ্ছা, ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কোন রেঞ্জে থাকতে পারে? দেখো, ক্যাটাগরির যে কাট অফটা হয়ে থাকে সেটা তোমরা অনেকে একটা ধারণা করে থাকো যে ক্যাটাগরি স্টুডেন্টরা বাকি যে সমস্ত সিটগুলো থেকে থাকে সেগুলো কিভাবে তারা নিতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে এমবিবিএস সিট থাকবে সেই সিটটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাটাগরি ডিভিশন থাকবে ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি এসটি, তাতে ডিভিশন হবে। এই ডিভিশনের ভিত্তিতে আমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, টোটাল যে সিট ম্যাট্রিক্সটা ছিল এটা হচ্ছে আগের বছরের সিট ম্যাট্রিক্সটা। তোমরা দেখতে পাচ্ছ ইউআরতে 1367টা সিট ছিল, ওবিসি এতে 318টা, ওবিসি বিতে 214টা, ইডাব্লিউএস 314, এসসি 679, এসটি 182 এবং পিডাব্লিউডি 149। এটা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজে সিটটা ছিল। এবারে কি হবে, এই যে ধরো একটা ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, এই ক্যাটাগরির কাট অফটা কোন রেঞ্জে থাকতে পারে? এবছরও যেহেতু ওবিসি এ এবং বি এটা আমাদের কম্বাইন হয়ে ওবিসি ক্যাটাগরিতে কনভার্ট হবে। আমরা তোমাদেরকে এক্সাম্পল সহকারে একটা বোঝাচ্ছি। দেখো, ধরো একটা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, সেই ক্যান্ডিডেটটার কাট অফ আমরা এখানে নির্ধারণ করার সময় সেই ক্যান্ডিডেটটা যখন তার র্যাঙ্ক খুব ভালো থাকবে সে কিন্তু একটা ইউআরএস সিটে অ্যাডমিশন নিতে পারে। ধরো ওবিসি ক্যান্ডিডেটটার র্যাঙ্ক 100, সে এমসিকে যদি প্রেফার করে এবং সেখানে যদি তার র্যাঙ্কে এমসিকে চলে আসে অ্যাজ এ যে ইউআর, সে কিন্তু ইউআরএস সিটটা নিতে পারবে। ওবিসির কিন্তু সেখানে একটা সিট কিন্তু সেভ হলো। এইভাবে কিন্তু ক্যাটাগরির যে সিটগুলো সেগুলো কিন্তু সেভ হয় এবং ক্যাটাগরির কাট অফ কিন্তু জেনারেলের থেকে কম গিয়ে থাকে। এটাই কিন্তু সচরাচর হয়ে থাকে। এবার যদি কোনো ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, যেমন আমরা অনেক বছর ওবিসি এ এবং ইউআরের ক্ষেত্রে কাট অফটা একটা ভ্যারিয়েশন দেখতে পেয়েছিলাম যে কাট অফটা সেক্ষেত্রে কিন্তু অনেকটা গায়ে গায়ে থেকে থাকে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা যে 1367টা সিট দেখেছিলে এবং এটা 2025-এ যে অ্যাডমিশন হয়েছিল লেটেস্ট, যেটা আগের বছর তোমাদের হলো, সেই অনুযায়ী তোমাদেরকে এখানে সিট ম্যাট্রিক্সের যে ভ্যারিয়েশনটা সেটা তোমাদেরকে দেখালাম। টোটাল 3084টা সিট ছিল। এই বছরে কি হতে পারে? মোটামুটি যদি তোমাদের এবছরে দেখো, যদি এটা কম্বাইন হয়ে যায় এবং রিজার্ভেশনটা অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু 1740টা সিট থাকবে, 223টা সিট থাকবে ওবিসিতে, 316টা ইডাব্লিউএসে, এসসি 696, এসটির 190 এবং এগুলো হচ্ছে তারা হরাইজেন্টাল পিডাব্লিউডির যে ক্যাটাগরি সিট সেগুলো। এটা হচ্ছে তোমাদের সিটের ডিভিশনটা এরকম কিন্তু থাকবে। এবার এবছরের রেসপেক্টে কিন্তু যে ওবিসি এ এবং বি এবং ইডাব্লিউএস সেটার একটা ভ্যারি করবে। তোমরা অনেকে যেগুলো জিজ্ঞাসা করছিলে যে ইডাব্লিউএস ক্যাটাগরির যে স্টুডেন্টরা রয়েছে তাদের কাট অফে কী ইম্প্যাক্ট পড়বে, কারণ তার ওবিসি এ বা বি থেকে কি ইডাব্লিউএসে যাদের ক্যান্সেল হয়েছে তারা কি ঢুকতে পারবে, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। সেটা ডিসিশন কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে এবারে কাউন্সিলিং পোর্টাল সেটা কতটা অ্যালাউ করছে এবং রুল গভর্নমেন্টের আসলে কি হবে। কারণ আগের বছর আমরা দেখেছি যে কাউন্সিলিংয়ের মধ্যেও কিন্তু অনেক রুল চেঞ্জ হয়েছে, কাউন্সিলিং পোস্টপোন করা হয়েছে, ওবি সার্টিফিকেট রিভ্যালিড করতে হয়েছে, অনেক রকম কিন্তু ঘটনা ঘটেছে আগের বছর 2025-এ। ডব্লিউবিএমসিসি রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখা গেছে যে ওবি সার্টিফিকেট রিভ্যালিড করে কাউন্সিলিং করাতে হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু
ঘটেছে। তো এই দিক ক্ষেত্রে কিন্তু এবছর কি হবে সেটা তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থেকো, তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে এবং তোমাকে কাউন্সেলিংয়ে প্রপারলি গাইড করা হবে। আচ্ছা, নিট 2026-এ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কত রেঞ্জে যেতে পারে? দেখো, কোয়েশ্চেন পেপার তোমরা সবাই জানো যে কীরকম হয়েছে। বায়োলজির ক্ষেত্রে মডারেট লেন্দি, কেমিস্ট্রির ক্ষেত্রে মডারেট টু লেন্দি, ফিজিক্সের ক্ষেত্রে টাফ হয়েছে। পেপার ডিফিকাল্টি লেভেল তোমাদের সঙ্গে আগেই সবকটা শেয়ার করেছিলাম যে কাট অফটা কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। কাট অফটা মূলত এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে থাকে। নাম্বার অফ স্টুডেন্টস, যেটা মোরাললেস সেমই থাকবে। এমবিবিএস সিট এবারে কিন্তু বাড়ার চান্স রয়েছে। পেপারের ডিফিকাল্টি লেভেল তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। পারফরমেন্স অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, এটা একটা বড় ফ্যাক্টর যার ডাটা এক্স্যাক্টলি অনেকের কাছেই কিন্তু নেই। আর হচ্ছে পারফরমেন্স অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট অ্যাভাব 4 to 5K। এই সমস্ত র্যাঙ্কের স্টুডেন্টরা তারা এমস বা বাইরের স্টেটের যে অন্যান্য সেন্ট্রাল ইনস্টিটিউট সেখানে কিন্তু তারা চলে যেতে পারে। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের র্যাঙ্ক যদি খুব ভালো হয়ে থাকে, তোমরা যদি স্টেটে থাকতে চাও, তোমরা চেষ্টা করো অল ইন্ডিয়া কোটা দিয়ে স্টেটের সিটটা নেওয়া, যাতে তোমার একটা স্টেটের স্টুডেন্ট সিটটা পেতে পারে। সেটাকে কাটাপে তুমি কিন্তু কমাতে হেল্প করছো। এটা তোমরা কিন্তু যাদের কেউ ধরো কারোর বন্ধু থাকতে পারে, তোমরা তাদেরকে এটা কনভিন্স করে বলতে পারো, তোমাদের ক্ষেত্রে কিন্তু উপকৃত হতে পারো তোমরা। আচ্ছা, এটা কিন্তু অনেকে এমসে বা বাইরের স্টেটে এতে চলে গেল। এই যে স্টুডেন্টের ডাটাগুলো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। তার উপরও ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্স কেমন হয়েছে। কোনো বছর দেখা যায় যে এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্সটা মিড রেঞ্জ থেকে একটু লোয়ের দিকে আছে, সেক্ষেত্রে কিন্তু এসসি ক্যাটাগরির পারফরমেন্স ডাউন খাবে। আবার আমরা কোনো বছর দেখেছি যে এসসি ক্যাটাগরির পারফরমেন্সটা আগের বছরের তুলনায় একটু বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা হাই গেছে। তো এটা কিন্তু একটা ভ্যারি করে থাকে। তাই তোমরা প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, একদম এন্ড পর্যন্ত পার্টিসিপেট করবে, এটা তোমাদেরকে দেওয়া আমাদের সাজেশান। তোমরা প্রপারলি কাউন্সিলিং করো, আমরা তোমাদেরকে ডিটেলসে গাইড করব, পুরো A to Z গাইড করব, এবং তোমরা কিন্তু কাউন্সিলিং এন্ড পর্যন্ত যাবে এবং প্রথম রাউন্ড থেকে শেষ অবধি পার্টিসিপেট করবে। তোমাদেরকে আগের বছরের একটা সিনারিও দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে 2020 থেকে 25 পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ডাটাটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আগের বছর ছিল 504, ওবিসি এর 500, দেখতে পাচ্ছ কতটা কাছাকাছি ক্লোজ ছিল। ওবিসি বি এর 501, ইডাব্লিউএস এর 452, এসসির 418, এসটি ক্যাটাগরি 242। এবং বিগত কয়েকগুলো ছিল দেখো, ইউআর ক্ষেত্রে 24-এ তুমি 23-এরটা দেখো 599 ছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, 588 ছিল ওবিসি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে 582, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 543, এসসির ক্ষেত্রে 484 এবং এসটির ক্ষেত্রে 264। 22-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 57 ছিল, 273, 573, 68, 51, 54, 62। এবার দেখো 21-এর ক্ষেত্রে তোমরা এইগুলো পরপর করে তোমরা এগুলো দেখতে পারো। দেখো 21-এর ক্ষেত্রে তোমরা ইউআর আর ওবিসি এর কাট অফটা দেখো পুরো সেম। তোমাদের বললাম সেখানে কিন্তু ক্যাটাগরি স্টুডেন্টের পারফরমেন্সটা বেশি ছিল। আবার ইডাব্লিউএসের কাট অফ দেখো তার থেকেও বেশি, অর্থাৎ সিট সংখ্যার থেকে কিন্তু ক্যাটাগরি স্টুডেন্টরা ছাপিয়ে গিয়েছিল। তো এটাই ঘটনা ঘটে থাকে সব ক্ষেত্রে। তাই তোমরা প্রত্যেকে পজিটিভলি পার্টিসিপেট করো। 2025-এর ক্ষেত্রে ডাটাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে 2026-এ কত হতে চলেছে। 2026-এর এক্সপেক্টেড কাট অফ আমাদের কত হবে ক্যাটাগরি ওয়াইজ। এবছর আমাদের ওবিসি এ বি এই ক্যাটাগরি থেকে আমরা ওবিসি পাবো। ইউআর ক্যাটাগরি ইউআর থাকবে, এখানে কিন্তু ইউআরদের সিট বাড়বে এবং ইউআরে কিন্তু এবার এমবিবিএস সিটও বাড়তে পারে, ইউআরে সেখানে আরও সিট বাড়বে, কারণ ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সিটটাও সেখান থেকে কনভার্ট হবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা কী হবে সেটা অনেকে ভাবছো যে ওবিসি থেকে কি ইডাব্লিউএসে এবারে ট্রান্সফার করতে দেবে, সেটা একটা রুলস থাকবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সেরকম তো কোনো নেই। ব্যাপারটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমরা মোরাললেস তোমরা যা ডাটা পেয়েছি অনেক স্টুডেন্টদের থেকে, আমাদের কাছে অনেকে টেলিগ্রাম, অনেকে হোয়াটসঅ্যাপ, তোমরা অনেকে পার্সোনালি ফোন করেও জানিয়েছো, যাতে আমরা কালেক্ট করেছি মোটামুটি তোমরা 505 থেকে 10 এই রেঞ্জে তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে কাউন্সিলিং করাও। এর নিচেও কিন্তু তোমরা প্রত্যেকে পার্টিসিপেট অবশ্যই করবে। এক্স্যাক্ট ডাটা কারোর কাছে নেই যে এই নিচে হবে না, এমবিবিএস পাবে না গভর্নমেন্ট, এরকম কিন্তু চান্স তোমাদের কেউ বলতে পারে না। প্রত্যেকে আশা না ছেড়ে ভালোভাবে কাউন্সিলিং করাও। তোমাদেরকে বারবার আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলে থাকি, প্রেডিকশনের উপর ডিপেন্ড করে কেউ কখনও ডিসিশন নেবে না যে তুমি কাউন্সিলিং করাবে কি করাবে না। প্রেডিকশন তোমার কাউন্সিলিংয়ের ফেট হতে পারে না কখনোই। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 495 থেকে 500 তোমরা এই রেঞ্জে ধরতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 460 প্লাস মোটামুটি ধরতে পারো, এর প্লাস মাইনাস তোমার 10 হতেই পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 410 থেকে 20, এর কিন্তু প্লাস মাইনাস 5 থেকে 10 হতেই পারে, তোমরা কিন্তু ধরে চলতে পারো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 270 থেকে 60 বা 80 এই রেঞ্জে কিন্তু থাকবে। তোমরা
এটা একটা আনুমানিক ধরতে পারো, আমরা যা ডাটা পেয়েছি তার উপর ভিত্তি করে একটা অ্যাভারেজ এটা বোঝা যাচ্ছে। এবার বাকিটা ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স, কোন স্টুডেন্টরা অল ইন্ডিয়া কোটাতে বেরিয়ে যাচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর কাজ করছে। সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু কাট অফটা নির্ধারিত হবে। তোমাদের কাউন্সিলিংয়ে আমরা প্রত্যেকটা রাউন্ডে একদম এন্ড পর্যন্ত তোমাদেরকে ডিটেলসে গাইড করব, তোমরা এ টু জেড ডিটেলসে হেল্প পাবে যে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল করে সিলেকশন পেতে পারো। তোমাদের কাউন্সিলিংয়ের সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হতে পারো এবং কাউন্সিলিং গাইডেন্সটা নিয়ে তোমার কাউন্সিলিং তুমি শুরু করতে পারো। তোমাদের এনে কোনো মতামত থাকলে কমেন্টে জানিও, চ্যানেলটিকে ফলো করতে থেকো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সুস্থ ভালো থেকো, বাই।